গুড মর্নিং এভরিবডি। টুডে আমি কিছু বলবো ওটোস্ক্লেরোসিস সম্বন্ধে, স্টেপিডিয়াল ওটোস্ক্লেরোসিস। আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশন ডিরেক্টর। তো স্টেপিডিয়াল ওটোস্ক্লেরোসিস মানে আমাদের যে শরীরে যে তিনটে হাড় থাকে, সব থেকে ক্ষুদ্র হাড় হচ্ছে যে স্টেপিস বোন। তার ফিক্সেশন হয় যে আমরা যে কানে সাউন্ডটা শুনি, বাইরে থেকে সাউন্ডটা যাবে পর্দার উপরে, তারপর তিনটে হাড় দিয়ে গিয়ে ওই স্টেপিসের ভেতর দিয়ে গিয়ে ককলিয়ার মধ্যে দিয়ে নার্ভ দিয়ে ব্রেনে যাচ্ছে, সাউন্ডটা পৌঁছাচ্ছে। তো আপনি যদি নার্ভ লস না হয়ে থাকে তাহলে কিন্তু পর্দা যদি ইনট্যাক্ট থাকে তাহলে ওই তিনটে হাড়ের ফাংশনের জন্যই কিন্তু আমরা শুনি। ভাবুন তাহলে পর্দা ঠিক আছে দেখছি, নার্ভ ঠিক আছে দেখছি, তার মানে রইল কি পর্দা ঠিক আছে, নার্ভ ঠিক আছে, তার মানে মাঝখানে তিনটে হাড়ের গোলমাল। তো ওই তিনটে হাড়ের তৃতীয় হাড়টা ফিক্সড আছে, ভেবে নিয়ে আমরা অন্য কিছু সামান্য হেরফের হতে পারে। এই জন্যে আমরা প্রেসক্রিপশন করার সময় দেখবেন লিখি টিম্পেনোটমি, মানে পর্দা তুলবো তারপরে চেক করবো তারপরে বলবো। হ্যাঁ, তবে 99% ক্ষেত্রেই বোঝা যায় এটাতে, কারণ যে আগে সিটি স্ক্যান করেও খুব বোঝা যায় না। কিছু জিনিস আছে উন্নত মানের যে সিটি স্ক্যান আমাদের আছে, সিবিসিটি কোন বিম সিটি, তাতে ধরা যায় থিকনেসটা, কিন্তু এক্স্যাক্টলি আপনার আরো কিছু গোলমাল আছে, কিন্তু মুভমেন্টটা তো মুভমেন্ট আপনাকে চেক করতে হবে ওটি টেবিলেই। কি কি টেস্ট লাগে আপনাকে? প্রথমত হচ্ছে টিউনিক ফর্ক টেস্ট। ডাক্তারবাবু টেস্ট করলে মোটামুটি বুঝে যায় যে এটা ওটোস্ক্লেরোসিস। অনেকেই বলে এটা 50-50 রেজাল্ট। না, 50-50 না, মোটে নয়, মোর দ্যান 99.99% রেজাল্ট, যদি আপনি অ্যাডভান্স টেকনিক জানেন এবং অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট ইউজ করেন। কীভাবে দেখাবো? গত 20 বছর ধরে আমি তো ফেলিওর দেখতেই পাই না বেসিক্যালি স্টেপিস ওটোস্ক্লেরোসিসে। হ্যাঁ, খুব একান্তই পরের দিকে হয়তো কোনো প্রবলেম হয়েছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। কোনো সময় প্লেনে গিয়ে কোনো প্রবলেম হয়েছে, একটু হয়তো গোলমাল হয়েছে, কিছু নেগেটিভ প্রেশার হয়েছে, কিন্তু আদারওয়াইজ এই যে ওটোস্ক্লেরোসিস সার্জারিটার সাকসেস রেট খুব বেশি। অনেকেই বলে ডাক্তারবাবু কি মেশিন লাগাবো না অপারেশন? কোনোদিন আপনি যদি দেখেন কোনোদিন ন্যাচারাল হিয়ারিং আর এই মেশিন লাগানো হিয়ারিং কখনো এক হতে পারে না। তো আমরা ন্যাচারাল হিয়ারিং দেওয়ার জন্য প্রায়োরিটি দিই। অবশ্যই হিয়ারিং এর নিতে পারেন যে যার খুশি, কিন্তু হিয়ারিং এর কি হচ্ছে, এই যে ওটোস্ক্লেরোসিস তার মানে একটা টক্সিন প্রোডাকশন করছে, এটা তো দিনের দিন খারাপই হতে হবে, নার্ভটাকে লস করবে, এবং আপনি হিয়ারিং এড কন্টিনিউয়াস বাড়িয়েই চলবেন। আপনি হিয়ারিং এড এদিকে কিনতেই থাকবেন, কারণ হচ্ছে লস বাড়বে, হিয়ারিং এড বাড়া থাকবেন এবং ডিস্টারবেন্স চলতে থাকবে। সুতরাং এর প্রপার ট্রিটমেন্ট কিন্তু কখনোই হিয়ারিং এড হতে পারে না। হিয়ারিং এড হচ্ছে এরকম, আপনি যদি ভাবেন যে আরে পা ভেঙে গেল, তো পা ভেঙে গেল, বিছানায় আপনি না থেকে একটু স্ক্র্যাচ নিয়ে কোনো রকম মুভমেন্ট শুরু করলেন, সেরকম আর কি। কিন্তু যদি হাঁটুটা ঠিক করে দিয়ে প্রপার হাঁটতে পারছেন, দিস ইজ দ্য সার্জারি ইজ দ্য প্রপার। এবং আগেকার দিনে যেরকম ভয় পেত লোকে যে এই রেজাল্ট ভালো হবে কিনা, না, ওটোস্ক্লেরোসিসের ভয়ের কোনো কারণ নেই, এটা অত্যন্ত ভালো রেজাল্ট হয়। আপনি মানে অপারেশনে দেখলে অবাক হয়ে যাবেন। কিরকম, আমি একটা রিভার্স টেকনিক করি, আরো ভয়টা কাটিয়ে দিচ্ছি। রিভার্স কিরকম? তো আপনি যদি সব ইনট্যাক্ট অবস্থায় প্রথমেই আপনি ফুটো করে নিলেন ওই হাড়ের ভেতরটা, এবং সেটা ভাবুন যদি হাতে করছেন তার জায়গায় যদি লেজার দিয়ে করেন, তার মানে কোনো টাচ করলেন না, ফুটো হয়ে গেল। তারপরে মনে করুন পিস্টনটা আপনি বসিয়ে দিলেন, তারপরে যেটা শক্ত ফিক্সড সেটা আপনি ভেপারাইজ করে দিলেন লেজার দিয়ে, সেটাও টাচ করলেন না। তার মানে যে মুভমেন্ট, যে রিস্ক, যে কাটতে গেলে যে নড়ে যাওয়া, যে ঢুকে যাওয়া মুভমেন্ট, তবেই তো নার্ভ লস হয়ে যায় বলে রিস্ক। তো রিস্ক নিতে হবে না আপনাকে। তারপরে যে অ্যান্টিটা থাকলো এমনি থিন, সেটা আপনি আস্তেই করে জাস্ট মারলেন, ভেঙে গেল, তারপরে পুরো বার করে দেন, মানে জলের মতো ব্যাপারটা, সিম্পল সার্জারি। কিন্তু দিনের পর দিন লোকজন ভয়ে ভয়ে করে না। তো স্টেপিস সার্জারিতে এবং লেজার এসছে দিগন্তকারী একটা আবিষ্কার, যে রিয়েল একদম, মানে কি বলবো, যে আমাদের ভয় ডরটা এই সার্জারিতে রিয়েল কমিয়ে দিয়েছে। কিরমভাবে? এবং দৈনন্দিন জীবনে ভাবুন, আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, অনেকের মধ্যে কথা শুনতে পাচ্ছেন না, সেটা আপনি সুন্দরভাবে শুনতে পাচ্ছেন। অপারেশন করার পরে ঠিক ওটি টেবিলে আমরা শুনিয়ে দিই, তারপরে কয়েকটা দিন কানটা জেল ফোম দিয়ে বন্ধ করে দিই, 7 দিন পরে আবার নর্মাল শুনতে পারেন। তো এই হচ্ছে ওটোস্ক্লেরোসিস। আপনাকে দেখাবো জিনিসটা কিরকম। আমি সিম্পলিফাইড সিস্টেম করি, স্টেপিস মেড ইজি বলে। এটা স্টেপিস সার্জারি মেড ইজি। তো এটাকে কিভাবে করছি দেখুন। স্টেপিস মেড সিম্পল। এটা হচ্ছে স্টেপিস, হচ্ছে তিনটে হাড়। তো এটাকে আমরা, এটা রিসার্চ পেপার আছে যে স্টেপিসের পিস্টনের সাইজ কিরকম হওয়া উচিত। ফিমেলের ক্ষেত্রে এটা আমার অরিজিনাল আর্টিকেল, ফিমেলের মেলে কত হওয়া উচিত।
তারপরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা একটা টেস্ট করা উচিত, তারপরে টেস্ট করে কনফার্ম করতে হবে হিস্ট্রি। তারপরে অডিওমেট্রি মাস্ট, অনেক জায়গা থেকে ভুল করে এই দুদিন আগে একটা আমি পেলাম যে অডিওমেট্রিতে দেখাচ্ছে কন্ট্যাক্ট লস, কিন্তু বেসিক্যালি নার্ভ লস। টিগনিফার করে কনফার্ম হলো, অন্য ডাক্তারও কিন্তু অপারেশন লিখেছে, আমাকে সেকেন্ড ওপিনিয়ন নিতে এসেছিল। তো তাহলে কিন্তু আমার সার্জারিটা কিন্তু ভুল হতো। সুতরাং আমাদের সেন্টারে আমরা অডিওমেট্রি না করে এই সার্জারি করি না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার খুব স্লোগান হচ্ছে ডু এভরিথিং বিফোর এভরিথিং। প্রথমে ফার্স্ট আপনি পিস্টন বসিয়ে নিন, তারপরে লাস্ট এভরিথিং হচ্ছে সুপ্রাস্ট্রাকচার রিমুভ করুন। কিভাবে সিম্পল সিস্টেমটা বানিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে সেফ নয়, দিস ইজ দ্য সেফ টেকনিক। এটা আই ফলো দিস টেকনিক, দিস ইজ দ্য নট সেফ। ফার্স্ট আমি ফুট প্লেট ফিনিশটা আমি দেখাবো সার্জারিটা আপনাকে ভাবে। তো এটা হচ্ছে রিভার্স স্টেপিডোটমি, যখন আমি স্কিটার দিয়ে করতাম। তো স্কিটারে কিছু একটা ভয় ছিল, দেখুন আমি যে হাতে করছি তাতে ভালো স্কিল না থাকলে স্টেপিস সার্জারি হওয়া যায় না, স্টেপিস সার্জন হওয়া যায় না। তো স্কিল ভালোই, দেখুন মেজারমেন্ট করে, কিন্তু স্টিল দেখুন এই প্রেসারে বাই চান্স একটু নড়ে যেতে পারে, বাই চান্স একটু, সেই বাই চান্সটা রিস্কটা আমি কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। সো তাই নয়, এইটা যে এই যে একটা আপনাকে দেখুন এই যে মুভমেন্ট হচ্ছে, দেখুন হালকা মুভমেন্ট করে আমি পশ্চাৎ ক্রুয়াটা স্কিটারের সাহায্যে করছি। তো এই যে মুভমেন্ট, তাতেও তো আলটিমেট নড়ে যেতে পারে, তাতে নার্ভ লস হয়ে যেতে পারে। আমি সেই রিস্কটা এখন আর নিই না। কিরকম, আমরা এখন এটা লেজার দিয়ে করছি। দিস ইজ দ্য লেজার। এটা লুমিনাস লেজার ছাড়া এটা তো সম্ভব নয়। এবং দেখুন কিরকম ভাবে আমরা করছি এটাকে, একদম কোনো টাচ নেই, একদম মেজারমেন্ট করে দেওয়া আছে, এক্স্যাক্টলি সেই মেজারমেন্ট আপনি ফুটো করে দিলেন। মেজারমেন্ট যদি আপনার টার্গেট থাকে 0.8 বা 0.7, আমি পিস্টন বসাবেন হয়তো 2 মিলিমিটার ছোট ডায়ামিটার, মেজারমেন্ট করলেন এবং দেখুন আপনি সব ইনট্যাক্ট, আমরা কোনো টাচ করতে হলো না, ফুটো হয়ে গেল। শুধু এবার দেখুন আপনাকে পিস্টন বসিয়ে দিচ্ছি, এবার জাস্ট পিস্টন এইগুলো আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, কিন্তু কোনো দেখুন মুভমেন্ট হচ্ছে না, সব ইনট্যাক্ট, অল আর ইনট্যাক্ট। সেই সময় আমি কিন্তু পিস্টন বসিয়ে ক্রিম কিক করে এলাম। তারপরে দেখুন আমি কি করছি, আবার লেজার দিয়ে ভেপারাইজ করে দিচ্ছি, যেটা আপনাকে বলছিলাম যে ভেপারাইজ করে দিলাম। ইয়েস, এখানেও কিন্তু আমার কোনো টাচ মুভমেন্ট এসব হচ্ছে না। দেখুন ভেপারাইজ করে দিলাম। এবার কি হচ্ছে, আপনার যেটা অ্যান্টিরিয়রটা জাস্ট ভেঙে দিলাম, দিয়ে রিমুভ করে দিলাম। পেশেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে শুনতে পাবে, ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং পেশেন্ট সঙ্গে সঙ্গে শুনতে পাবে। ওটি টেবিলে আমরা কনফার্মেশন করে দিই যে হ্যাঁ ভালো শুনতে পেলেন। তার মানে প্রায় বলতে পারেন রিস্কলেস সার্জারি অনেকটাই, এবং প্রায় রিস্কলেস সার্জারি অনেকটাই। এবং এই স্টেপিডোটমি করার পরে এখন স্ট্রেস টেনশন কিন্তু অনেক কমে গেছে। লেজারে আসার পরে কিন্তু স্টেপিসের টেনশন অনেক কমে গেছে, এবং পেশেন্ট ওটি টেবিলই ভালোভাবে শুনতে পাবে। পেশেন্ট ওটি টেবিলই সঙ্গে সঙ্গে পেশেন্ট শুনতে পায়। এবং আমি একজন ফ্যামিলির করেছি, যারা 5 জনের, একসাথে 5 জনের ফ্যামিলি, বাবা মার করেছি, বাবার 2টো কান, মায়ের 2টো কান, মেয়ের 1টা কান, 5 জন কাকার। তো এইটা হচ্ছে স্টেপিস সার্জারি, এবং রেজাল্ট ভালো হবেই। নর্মালি ওটি টেবিলই শুনতে পায়, 7 ডেজ পরে স্টেপিস অল্টারনেটিভলি আমি স্টেপিস করি, এবং স্টেপিসের অত্যন্ত স্টেপিস করার পরে সবার হাসি আছে মুখে। কারণ হচ্ছে যেই মাত্র 7 দিন পরে আসে একটু জেল ফর্ম সরিয়ে দিয়ে শুনতে পায়, তখন সবাই হেসে ফেলে যে তারা মানে এতই হ্যাপি, তো মানে ভাবা যায় না জীবনটা। স্টেপিস সার্জারি পরে প্রথমে একবার ফলো আপ দিই 7 দিন পরে। 7 দিন পরে একটু জেল ফর্ম কখনো সরিয়ে দিই, কখনো সরাই না। তবে 1 মাস পরে জেল ফর্ম সরে যাবে এবং পেশেন্ট নর্মাল হয়ে যাবে। নিয়মাবর্তীগুলো কীরকম, ওটির দিন আমি নর্মালি স্টেপিসের পেশেন্টকে ছেড়ে দিই, যদি থাকতে চায় থাকতে পারে, ছেড়ে দিই। 7 ডেজ একটু বেশি স্ট্রেনাস ওয়ার্ক করতে বারণ করি। একটা ছোট্ট আইপ্যাডের মতো একটা ব্যান্ডেজ থাকে, সেটা খুলে দিই। 7 দিন বাদে একটু আধটু জেল ফর্ম সরিয়ে দিই, এবং জেল ফর্ম সরানোর পর পেশেন্ট হেসে ফেলে, এত শুনতে পায় বেশি। তারপরে 21 দিন পরে, তার 21 দিন পরে মানে 1 মাসের মাথায় একবার আসতে বলি, তখন ফাইনাল যদি কিছু থাকে দেখে নিই, এবং কংক্রিট একবার অডিওমেট্রি করে আমরা চেক করে নিই যে কতটা কি শোনা বাড়লো। তবে প্রত্যেকেই ভালো শোনে। সুতরাং তারপরে মোটামুটি ফলো আপ। আবার যদি অন্য কানটা থাকে আমি 5 মাস পরে আবার তাকে আসতে বলি যে দ্বিতীয় কান করার জন্য।
তো দিস ইজ দ্য ফলো আপ ইন ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশন। এবং আমরা স্টেপিস সার্জারি প্রায় অল্টারনেট ডেতেই করি এবং প্রচুর করি এবং সবাই ভালো, একের দিনে 2টো করেও 3টে করেও স্টেপিস করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কানে শোনা কম নিয়ে থাকবেন না, জাজ করুন যে ঠিক করা যায় কিনা। ঠিক করা যায়, স্টেপিস অত্যন্ত ভালো রেজাল্ট হয় এবং ভালো হয়। নমস্কার।